দেশ জুড়ে বইছে নির্বাচনী হাওয়া। আনুষ্ঠানিক প্রচার শুরু না হলেও নানা কৌশলে রাজনীতির মাঠে রাজনৈতিক দলগুলো। তবে উৎসবমুখর এই পরিবেশে উদ্বেগ বাড়াচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। এআই এর অপপ্রচারে বিভ্রান্ত হতে পারেন ভোটাররা, সত্য মিথ্যার জ্ঞানাকলে পড়ে হারাতে পারেন গণতান্ত্রিক সিদ্ধান্ত গ্রহণের বিবেচনা। নির্বাচন কমিশন থেকে শুরু করে বিভিন্ন দল এআই নিয়ে তাদের উদ্বেগের কথা জানিয়ে আসছে। বিশেষজ্ঞরা বলছেন, আসন্ন নির্বাচনে ভয়াবহ রূপ নিতে পারে এআই এর অপপ্রচার। আগামী নির্বাচনে এআই উইল বি এ গেম প্লেয়ার। আমাদের বিভিন্ন প্রার্থী, বিভিন্ন নেতাদেরকে নিয়ে এআইয়ের মাধ্যমে বিভিন্ন ভয়েস, বিভিন্ন ইমেজ, বিভিন্ন ভিডিও ক্রিয়েট করে তাকে সোশ্যালি ডাউন করার জন্য অনেকে চেষ্টা করবে। এখন কোনটা অরিজিনাল কোনটা কি সেটা অবশ্যই চেক করতে হবে, না হলে আমাদের অ্যাজ এ নেশন আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত হব। অপতথ্যে সহিংসতা সৃষ্টির আশঙ্কা মাথায় রেখে এখন থেকেই সুনির্দিষ্ট পদক্ষেপ নেয়ার পরামর্শ বিশ্লেষকদের। আগামী নির্বাচনে এই এআই এর ব্যবহারটা এটা একটা চ্যালেঞ্জিং বিষয় হবে। ফেক ছবি দিয়ে যখন প্রচারণা যাবে, এগুলো মানুষের ইন্ডিপেন্ডেন্ট জাজমেন্টের ক্ষমতাটা তখন আপনি ন্যারো করে দিলেন আর কি। সে ওইটার উপর ভিত্তি করে একটা ডিসিশন নিয়ে নিল। রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে সহিষ্ণুতার জায়গাটা, মাত্রাটা নষ্ট হয়ে যেতে পারে, অসহিষ্ণু আচরণ করতে পারে, যেটা থেকে মারামারি সহিংসতা তৈরি হতে পারে। এদিকে এআই এর নেতিবাচক প্রচার ঠেকাতে ইউএনডিপির সঙ্গে কাজ করছে নির্বাচন কমিশন। প্রযুক্তি যত এগিয়েছে ততই বেড়েছে তার অপব্যবহারের আশঙ্কা। তাই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সচেতনতা এবং দায়িত্বশীল আচরণই হতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তার ভয়াবহতা মোকাবিলার অন্যতম উপায়। আত্মজ রহমান, সময় সংবাদ, ঢাকা। রোগ জীবাণু সব জায়গায়, সারাদিন সাবধানে। বাচ্চারা সারাদিন প্রমিস রাখবে? অসম্ভব। এজন্যই ডেটলের নতুন প্রমিস, জীবাণুর বিরুদ্ধে 12 ঘন্টার সুরক্ষা বলয়। ডেটল।